দেশজুড়ে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাড়তে শুরু করেছে পোড়া রোগী। শীত থেকে বাঁচতে আগুন পোহাতে আবার কেউ গরম পানি ব্যবহার করতে ঝলসে গিয়ে চিকিৎসা নিতে আসছেন হাসপাতালে। আগের দিনে 40 জন চিকিৎসা নিলেও শীত মৌসুমের দিনে অন্তত 70 জনেরও বেশি পোড়া রোগী হাসপাতালে আসছে। চিকিৎসকরা বলছেন, শীতে এমন পোড়া থেকে বাঁচতে সচেতনতাই একমাত্র সমাধান। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। Next level, well done, side by side fridge. দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা স্থায়ী হতে পারে অন্তত আরও এক সপ্তাহ। এমন পরিস্থিতিতে শীত থেকে বাঁচতে আগুনের তাপে উষ্ণতা নেয়ার চেষ্টা করে থাকেন অনেকেই। আগুনের তাপে শীত থেকে বাঁচার চেষ্টা করলেও ঘটছে উল্টো ঘটনা। আগুন থেকে দুর্ঘটনার শিকার হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া বেশিরভাগ মানুষের বয়স 60 ঊর্ধ্ব। আবার ছোট্ট শিশুরা গরম পানিতে ঝলসে পড়া ক্ষত নিয়ে আসছে হাসপাতালে। রোগীর আত্মীয়রা বলছে, শীত থেকে বাঁচতে গিয়ে বড় দুর্ঘটনা বাসা বেঁধেছে তাদের। আমার বউ আগুন লাগছে, আগুন লাগার পরে পানি দেওয়া নিবাইয়া এই হসপিটালে আমি নিয়ে আসছি। গ্যাসের মধ্যে আগুন পোয়াইতে গেছে। 75 বছর বয়স আমার মা, তারপরে কাপড়ের মধ্যে আগুন লেগে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের তথ্য বলছে, শীতের আগে যেখানে দিনে 40 জন রোগী জরুরি বিভাগে ভর্তি হলেও নভেম্বর থেকে বাড়তে শুরু করেছে এই সংখ্যা। এখন দিনে 70 জনের বেশি রোগী আসছে হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, ঝলসানোর ঘটনায় শুরুতে পোড়া জায়গায় স্বাভাবিক পানি ঢালতে হবে, এরপর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো শীতের সময় আসলে এই সংখ্যাটা বেড়ে 65-70-এ চলে যায়, অনেক সময় আরো বেশি আসে। বার্ন হলে যেটা উচিত যে 15 থেকে 20 মিনিট একদম রানিং যে ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে সেটাকে ওয়াশ আউট করা, যাতে করে কুলিংটা হয়। এবং বার্নের আমাদের কিন্তু যত সময় যেতে থাকে ডেপথ, যেটা গভীরতা, সেটা বাড়তে থাকে। তো ওয়াশ আউট হয়ে গেলে আসলে ওই গভীরতাটা কমে যায়। যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গায় বার্নের রোগীদের সেবা দেওয়া হয় সে সমস্ত হাসপাতালে অতি দ্রুত ওই রোগীদেরকে নিয়ে যাওয়া উচিত। শীতের সময় এমন পোড়া দুর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।